মোটরসাইকেলের ইঞ্জিন ক্ষমতা অর্থাৎ সিসি নিয়ে বিতর্ক আছে। বিশ্বের কোথাও সিসির কোনো সীমানা নেই, কিন্তু বাংলাদেশ কেন? তরুণদের মুখে এমন প্রশ্ন শোনা গেলেও ভিন্ন মত আছে। তাদের যুক্তি, বাংলাদেশের রাস্তাঘাট উচ্চ সিসির মোটরসাইকেলের জন্য উপযুক্ত নয়। আছে মৃত্যু ঝুঁকিও। তবে মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে একমত নয়। সম্প্রতি ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে দেশের মোটরসাইকেল ইঞ্জিনের ক্ষমতার সিসি বৈধ সীমা বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রাফিক কমিশন, বিটিটিসি। তবে কমিশনের এমন প্রস্তাবের সঙ্গে একমত নন পরিবহন সংশ্লিষ্টরা। তারা বলছেন, দেশের সড়কগুলো এখনও উচ্চ সিসির মোটরসাইকেলের জন্য উপযুক্ত নয়। এই সিদ্ধান্ত নেওয়া হলে বাড়বে দুর্ঘটনা, সঙ্গে থাকছে মৃত্যু ঝুঁকিও। জানা গেছে, বর্তমানে দেশে 165-র বেশি সিসির মোটরসাইকেল আমদানি, উৎপাদন বা চলাচলের অনুমতি নেই। কত সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানি করা যাবে, তা আমদানি নীতিতে বলা থাকে। 2015 থেকে 2018 সালের জন্য যে আমদানি নীতি করা হয়, তাতে 150 সিসির বেশি মোটরসাইকেল আমদানি নিষিদ্ধ ছিল। 2017 সালে আমদানি নীতি 2015-18 সংশোধন করে 165 সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তবে পুলিশের ক্ষেত্রে সিসি সীমা কার্যকর হয় না। সম্প্রতি সিসির সীমা 165 থেকে বাড়িয়ে 350 সিসি করার একটি প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ে এসেছে। মোটরসাইকেল খাতের সংগঠন মোটরসাইকেল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ প্রস্তাব করেছে ট্রাফিক কমিশন। প্রতিবেদনে বলা হয়, সরকারের মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতি অনুযায়ী 2027 সালের মধ্যে দেশে মোটরসাইকেল উৎপাদনের লক্ষ্য ঠিক করা হয়েছে 10 লাখ। কমিশন মনে করে, স্থানীয় মোটরসাইকেল শিল্পের বিকাশে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ইঞ্জিন ক্ষমতার সীমা তুলে নেওয়া দরকার। তবে স্থানীয় শিল্পের কথা বিবেচনা করে আপাতত 350 সিসি পর্যন্ত অনুমোদন দেওয়া যায়। তবে তা 500 সিসি করা এবং এক পর্যায়ে সীমা তুলে নেওয়া যেতে পারে। প্রস্তাবের বিপক্ষে পরিবহন সংশ্লিষ্টরা। এমন প্রস্তাবের বিপক্ষে পরিবহন সংশ্লিষ্টরা তারা বলছেন, বাংলাদেশের রাস্তা বা সড়কগুলো এখনও উচ্চ সিসির মোটরসাইকেলের জন্য উপযুক্ত নয়। সিসি বাড়ানো হলে দুর্ঘটনা আরও বাড়বে। এছাড়া নতুন সড়ক পরিবহন আইনও পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তাই এ মুহূর্তে সিসি বাড়ানোর পক্ষে একমত নন তারা। নিরাপদ সড়ক চাই, নিশোচা। এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, মোটরসাইকেলের সিসি উঠিয়ে দেওয়া এবং সে ধরনের গতি পাওয়ার মতো সড়ক আমাদের নেই। আরেকটা খুব অবাক করার বিষয়, সেটা হচ্ছে, নতুন আইনের বাস্তবায়ন কিন্তু এখনো হয়নি। তিনি বলেন, আমাদের দেশে গাড়ির সর্বোচ্চ গতি ঘন্টায় 80 কিলোমিটার। কিন্তু সর্বোচ্চ এ গতি কার জন্য, কোন লেনের জন্য? এগুলো তো বিধির মাধ্যমে নির্ধারণ করা। সব গাড়ির সর্বোচ্চ গতি 80 কিলোমিটার নয়। প্রাইভেট কারের গতি 80 থাকবে, নাকি বাসের, ট্রাকের? এগুলো তো নির্ধারণ করে দিতে হবে। ট্রাকের গতি আর বাসের গতি 80 রাখলে দুর্ঘটনা ঘটতেই থাকবে। 5 বছরের দুর্ঘটনা বেড়েছে 4 গুণ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের ARI হিসাব অনুযায়ী গত 5 বছরে মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েছে 4 গুণ। 2016 সালে 228টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটলেও 2020 সালে এর সংখ্যা বেড়ে দাঁড়ায় 1008টিতে। দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সরকারি অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ বলেন, সিসি বাড়িয়ে দিলেও 80-র ওপরে গতি তুলতে পারবেন না। আর ঢাকা শহরে তেমন রাস্তাও নাই। তবে এক্ষেত্রে ভালো মানের হেলমেট বা সার্টিফাইড হেলমেট নিশ্চিত করতে হবে। 2020 সালে সড়কে ঝরেছে 1463 প্রাণ। রোড সেফটি ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী গত বছর দেশে সড়ক দুর্ঘটনা ঘটে 4735টি। নিহত হন 5431 জন। আহত হন 7379 জন। নিহতদের মধ্যে নারী 871 জন, শিশু 649 জন। এর মধ্যে 1378টি মোটরসাইকেল দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় নিহত হন 1463 জন। মোটরসাইকেল দুর্ঘটনার 10 কারণ। রোড সেফটি ফাউন্ডেশন মোটরসাইকেল দুর্ঘটনার 10টি কারণ চিহ্নিত করেছে। সেগুলো হল: 1. কিশোর যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানো। 2. দেশে অতি উচ্চগতির মোটরসাইকেল ক্রয় ও ব্যবহারের বাধাহীন সংস্কৃতি ও সহজলভ্যতা। 3. ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা।
4. দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা। 5. সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির শিথিলতা। 6. চালকদের অদক্ষতা ও অস্থিরতা। 7. সড়ক মহাসড়কে ডিভাইডার না থাকা। 8. সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক প্রচারণা না থাকা। 9. পারিবারিকভাবে সন্তানদের বেপরোয়া আচরণকে প্রশ্রয় দেওয়া। 10. উচ্ছৃঙ্খল যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা। উচ্চগতির মোটরসাইকেল ব্যবহার নিয়ন্ত্রণের সুপারিশ। দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনতে প্রতিবেদনে কয়েকটি প্রস্তাব করেছে রোড সেফটি ফাউন্ডেশন। সেগুলো হল: কিশোর যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানো বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ, উচ্চ গতিসম্পন্ন মোটরসাইকেল উৎপাদন, বিক্রি ও ব্যবহার নিয়ন্ত্রণ, বেশি বেশি দক্ষ চালক তৈরির উদ্যোগ গ্রহণ, সড়ক পরিবহন আইনের সুষ্ঠু প্রয়োগ নিশ্চিতকরণ, মহাসড়কের মোটরসাইকেলের জন্য আলাদা লেন তৈরি এবং স্বল্পগতির স্থানীয় যানবাহন বন্ধের উদ্যোগ, সড়ক নিরাপত্তা বিষয়ে গণমাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো। এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে আমরা পর্যালোচনা করছি। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।